আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বারাকাতু। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। ওয়েলকাম টু মডেল স্টাডি পয়েন্ট। তো মডেল স্টাডি পয়েন্টে তোমাদের আবারও স্বাগত। তো তোমাদের অনেকের রিকোয়েস্টে আজকে আমরা আরবির যে সাজেশন অর্থাৎ হাই মাদ্রাসা এবং ফাজিল এক্সামিনেশনের জন্য যে সাজেশন, সেই সাজেশন পর্ব নিয়ে আমরা চলে এসেছি। তো আজকের ভিডিওটা হয়তো অনেক লং হবে, তো তোমরা প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা সম্পূর্ণ সাজেশনটি পাবে এবং এটি খুবই উত্তম সাজেশন। এবং এটি যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে এর মধ্যে থেকে তোমরা 100-এ 100 অবশ্যই কমন পাবে। তার কারণ এখানে ফার্স্ট আমরা আরবি সাহিত্যের ইতিহাস ধরেছি, তার এমসিকিউ, তার এসিকিউ এবং তার বড় কোশ্চেন সবই করিয়েছি। তার সঙ্গে সঙ্গে আমরা গ্রামারের পোর্শনটাও ধরেছি, গ্রামারের এমসিকিউ, এসিকিউ এবং বড় কোশ্চেন। এছাড়াও কবিতার পার্ট এবং কবিতায় কোন কোনগুলো পড়তে হবে, কোনগুলো ট্রান্সলেশন করতে হবে সেগুলো দিয়েছি, এবং গল্প থেকে তোমাদের কি কি ট্রান্সলেশন করতে হবে সেগুলোও কিন্তু এই ভিডিওর মধ্যে তোমরা পাবে। এছাড়াও তোমাদের যে 10 নম্বরের যে ট্রান্সলেশন করতে হয়, অর্থাৎ আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি বা ইংলিশ থেকে আরবি, তো সেই ট্রান্সলেশনও কিন্তু তোমরা এর মধ্যে থেকেই পাবে। অর্থাৎ এই ভিডিওটি তোমরা যদি দেখো তাহলে আশা করব যারা হাই মাদ্রাসা রয়েছে বিশেষ করে তাদের বলবো তোমাদের তো খুবই উপকার আসবে। এছাড়াও যারা ফাজিলের জন্য রয়েছে তাদেরও উপকারে আসবে। তার কারণ হচ্ছে এই ভিডিও অর্থাৎ এটার মধ্যে তোমরা যেমন আরবি পাবে তেমন বাংলাতেও পাবে, অর্থাৎ আরবি এবং বাংলা দুটোকে মিক্স করে তোমাদের কিন্তু এই সাজেশন তৈরি করা হচ্ছে এবং এটাই তোমাদের দেওয়া হচ্ছে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে এই সাজেশনের পিডিএফটি তোমরা কিভাবে পাবে। তো এই পিডিএফটি পাওয়ার জন্য নিচে দেখো একটা স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে, অবশ্যই তোমরা এই নাম্বারে যোগাযোগ করো এবং যোগাযোগ করার পর তোমরা এই পিডিএফটি কালেক্ট করো। তো চলো আজকে শুরু করি আমরা সাজেশন পর্ব নিয়ে। তো ফার্স্ট আমরা আরবি সাহিত্যের ইতিহাস নিয়ে শুরু করব। ওকে, তো চলো দেখে নাও। চলো শুরু করা যাক। তো ফার্স্ট আমরা সাহিত্যের ইতিহাস দিয়ে শুরু করব, তারপরে গ্রামার, তারপরে কবিতা এবং তারপরে গল্প এবং ট্রান্সলেশন, এরকম আমরা যাব। তো চলো, ফাজিলদের সুবিধার ক্ষেত্রে আমরা কোশ্চেনটা আরবিতে করেছি, কিন্তু আমরা বাংলা বলে দেবো, তোমরা একটু দেখে নাও। যেহেতু শর্ট কোশ্চেন, তাই শর্ট কোশ্চেন আরবিতে করলে সুবিধা হবে, কারণ হাই মাদ্রাসা যারা রয়েছে এবং সিনিয়র মাদ্রাসা যারা রয়েছে উভয়ের জন্য সুবিধা হয়ে যাবে, যেহেতু সিলেবাস এক। এবং এসিকিউগুলো আমরা বাংলাতে রেখেছি, আরবিতে রেখেছি এবং বড়গুলো আরবি বাংলা উভয় রেখেছি। শুধুমাত্র এমসিকিউটা আমরা আরবিতেই করব। তো চলো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে। আলমা আরুফ বি মালিকুশ শুআরা, মালিকুশ শুআরা নামে কে পরিচিত ছিলেন? তো মালিকুশ শুআরা কাকে বলা হয়? আমরা জানি মালিকুশ শুআরা বলা হয় আহমদ শৌকি বেগকে। পরের কোশ্চেন দেখো, আসওয়াহিবুল কিতাব আল বুখালা, কিতাবুল বুখালা এটা কার রচনা? কিতাবুল বুখালা হচ্ছে জাহিজের রচনা। নেক্সট দেখো, আবরাজা সোরাও ফি আসরুল খিলাফা খলিফাতে হারুনুর রশিদ, হারুনুর রশিদ হারুনুর রশিদের সময় কোন কবি কবিতা রচনা করতেন? বা হারুনুর রশিদের কথা যখনই আসবে মনে রাখবে যে আবু নাওয়াস অ্যান্সার হবে। হারুনুর রশিদ মানেই আবু নাওয়াস। পরে দেখো, সাহিবুল কিতাব আদাবুস সাগীরা, আদাবুস সাগীরা কিতাবটি কার রচনা? আব্দুল্লাহ ইবনে মুকাফফা। তো আদাবুস সাগীরা, আদাবুল কবীরা এগুলো সব আব্দুল্লাহ ইবনে মুকাফফা। পরের প্রশ্ন, আস-সাইরুল কাস আল খলিফাতুল মাহদি হুয়া, যখন খলিফা মাহদির কথা আসবে তখন সেটা মনে রাখবে, সেই সময় অ্যান্সার হয়ে যাবে আবুল আতাহিয়া। এটা অ্যান্সার করা নেই, তবে এটার অ্যান্সার হবে আবুল আতাহিয়া, কারণ মাহদি যখনই থাকবে তখনই আবুল আতাহিয়া অ্যান্সার হবে। ওকে চলো নেক্সট কোশ্চেন, ইসমুত তামলি আবুল আতাহিয়া, আবুল আতাহিয়ার পুরো নাম কি ছিল? আবু ইসহাক ইসমাইল বিন কাসিম। পরের প্রশ্ন, উলিদা আবু নাওয়াস ফি সানাত, আবু নাওয়াস কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন? 135। তারপরে দেখো, উলিদা আবুল আতাহিয়া ফি সানাতা লিল ইসুবিয়া, তো আবুল আতাহিয়া জন্মগ্রহণ করেছিলেন কত? না, আবুল আতাহিয়া জন্মগ্রহণ করেছিলেন 748 খ্রিস্টাব্দ। কত? 748 খ্রিস্টাব্দ। তারপরে বলেছে উলিদা মুতানাব্বি ফি সানাতালিল হিজরি, মুতানাব্বি কত হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন? 303 হিজরি। পরের প্রশ্ন, উলিদা আবু তাম্মাম আত্তাই, আবু তাম্মাম কত হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন? আবু তাম্মাম 188 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন, উলিদা হারিরি ফি সানাত, হারিরি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন? না, হারিরি 446 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন, উলিদা বারুদি ফি সানাত, বারুদি মোহাম্মদ সামি আল বারুদি তিনি জন্মগ্রহণ করেছিলেন কত? না, মোহাম্মদ সামি আল বারুদি তিনি জন্মগ্রহণ করেছিলেন 1839 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, উলিদা হাফেজ ইব্রাহিম ফি সানাত, হাফেজ ইব্রাহিম কত সালে জন্মগ্রহণ করেছিলেন? হাফেজ ইব্রাহিম দেখো
চলো দেখে নিই হাফেজ ইব্রাহিম। হাফেজ ইব্রাহিম এখানে অপশন দিয়েছে, তো হাফেজ ইব্রাহিমের অ্যান্সার হয়ে যাবে যে 1872 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ওকে, তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখব। নেক্সট কোশ্চেন বলেছে কানা হাফেজ ইব্রাহিম আল মারুফান, হাফেজ ইব্রাহিম কি নামে পরিচিত ছিলেন? তো হাফেজ ইব্রাহিম আশ-শায়রুশ শাআব নামে পরিচিত ছিলেন। পরে প্রশ্ন, আন-নাজরাত মান মুআল্লিফাত, নাজারাত কার রচনা? নাজরাত আল আবারাত এগুলো হচ্ছে মুস্তাফা লুৎফি মানফালতির রচনা। পরে দেখো, মান হুয়া আশহারু শুআরাউল আব্বাসিন, আব্বাসি যুগের সবথেকে প্রসিদ্ধ কবি কে ছিলেন? আবু নওয়াস। পরে প্রশ্ন, মা হুয়া ইসমুল কামিল লিল মুতানাব্বি, মুতানাব্বির পুরো নাম কি ছিল? আবু তৈয়ব আহমদ বিন হুসাইন আল মুতানাব্বি। কি? আবু তৈয়ব আহমদ বিন হুসাইন আল মুতানাব্বি। মা হুয়া ইসমুত তাম লিল জাহিজ, জাহিজের পুরো নাম কি ছিলেন? আবু উসমান উমর বিন বাহার আল জাহিজ। পরের প্রশ্ন দেখো, ইসমুত তামলি আবুল ইবনে মুকাফফা, ইবনে মুকাফফার পুরো নাম কি ছিল? আব্দুল্লাহ ইবনে মুকাফফা। পরের প্রশ্ন, ইসমুত তাম লি আবু তাম্মাম, আবু তাম্মামের পুরো নাম কি ছিল? হাবিব বিন আউস আত্তাই। ওকে, চলো পরে আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন বলেছে উলিদা আহমদ সাউকি বেগ, আহমদ সাউকি বেগ ফিস্তানাতা কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন? তো আহমদ সাউকি বেগ জন্মগ্রহণ করেছিলেন কত সালে? না, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1868 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, উলিদা মানফালুতি ফিস্তানাতে, মানফালুতি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন? মুসফালুতি মানফালুতি তিনি 1872 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। পরে উলিদা নাজিব হাদ্দাদ ফিসানাত, নাজিব হাদ্দাদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন? তো নাজিব হাদ্দাদ হয়ে যাবে 1867 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন, উলিদা নাজিব মাহফুজ ফিসানাতে, নাজিব মাহফুজ কত খ্রিস্টাব্দে? 1911 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। মনে রাখবে, আরবি সাহিত্যের প্রথম নোবেল কিন্তু পেয়েছিলেন এই নাজিব মাহফুজ। ওকে, আরবি সাহিত্যের প্রথম নোবেল জয়ী, ইনি প্রথম নোবেল পেয়েছিলেন কত খ্রিস্টাব্দে? না 1888 খ্রিস্টাব্দে কিন্তু প্রথম তিনি নোবেল পেয়েছিলেন। ওকে, এটা একটু মনে রেখো। চলো পরের কোশ্চেন বলছে, উলিদা ডক্টর তহা হুসাইন ফিস্তানাত, ডক্টর তহা হুসাইন তিনি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন? না 1889 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। পরে উলিদা জিবরান খালিল জিবরান ফিস্তানাত, জিবরান খালিল জিবরান কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? না 1863 খ্রিস্টাব্দে, 1883 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ওকে, নেক্সট দেখো, উলিদা ডক্টর আহমদ আমিন ফিসানাতে, আহমদ আমিন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন? না আহমদ আমিন তিনি জন্মগ্রহণ করেছিলেন 1878 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। পরে দেখো, আর নাজারাত মান মুআল্লিফাত, নাজারাত কার রচনা? এটাও হচ্ছে মুস্তাফা লুৎফি মানফালতির রচনা। নেক্সট কোশ্চেন দেখো, মান হুয়া মুআল্লিফুত কিতাব দিওয়ানুল হামাসা, এই দিওয়ানুল হামাসা যে কিতাব, এই দিওয়ানুল হামাসা এটা কার রচনা? দিওয়ানুল হামাসা এটা হচ্ছে আবু তাম্মামের রচনা। নেক্সট কোশ্চেন দেখো, সান্নাফাল কিতাব ইকদুল ফরিদ, ইকদুল ফরিদ যে কিতাব, সেই ইকদুল ফরিদ কিতাবটি কার লেখা? না ইবনে আব্দুর রব্বিহ লেখা। পরের প্রশ্ন দেখো, সান্নাফাল কিতাব আস-সাউকিয়াত, শাউকিয়াত কার লেখা? আহমদ সাউকি বেকের লেখা। পরে দেখো, সান্নাফা বায়ানাত তাবিঈন, বায়ানাত তাবিঈন কিতাবটি কার? আল জাহিজ। নেক্সট দেখো, মুসান্নাফ আল কিতাবুল আবারাত, কিতাবুল আবারাত কার? মুস্তাফা লুৎফি মানফালতি। পরের প্রশ্ন, আসাইল আল খুলাফাতুল মাহদি, এই কোশ্চেনটা আবার রিপিট হয়েছে যে যখনই এই মাহদির কথা আসবে তখনই বলেছিলাম অ্যান্সার কি হয়ে যাবে? আবুল আতাহিয়া। চলো নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নেব। নেক্সট কোশ্চেন বলেছে, মান কানা আশ-শায়রুল মজলিস লাইসা আদ-দৌলা, সাইফুদ্দৌলা। ওকে, মান কানা আশ-শায়রুল মজলিস আলী সাইফুদ্দৌলা, যখন সাইফুদ্দৌলার কথা আসবে তখন মনে রাখবে মুতানাব্বি অ্যান্সার হবে। ওকে, সাইফুদ্দৌলার সঙ্গে মুতানাব্বির লিঙ্ক। ওকে, এগুলো একটু মনে রাখবে, লিঙ্ক 3-4টে লিঙ্ক আছে তাহলেই হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, আল্লাফাল কিতাব ওয়াফিয়াতুল আইয়ান, ওয়াফিয়াতুল আইয়ান কার লেখা? ইবনে খালিকান। নেক্সট দেখো, কিতাব বায়ান আল কাসরাইন, এখানে কিতাব এটা কার লেখা? এটা হচ্ছে নজিব মাহফুজের লেখা। পরে দেখো, উলিদা আল জাহিজ, জাহিজ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? না বিল বাসরা, তিনি জন্মগ্রহণ করেছিলেন বাসরায়। সান্নাফা কিতাব ইকদুল ফরিদ, ইকদুল ফরিদ কার লেখা? ইবনে আব্দুর রব্বি। পরের প্রশ্ন, উলিদা হাফেজ ইব্রাহিম, হাফেজ ইব্রাহিম কোথায় জন্মগ্রহণ করেছিলেন? না কায়রোতে জন্মগ্রহণ করেছিলেন। উলিদা জিবরান খালিল জিবরান, জিবরান খালিল জিবরান কোথায় জন্মগ্রহণ করেছিলেন? না জিবরান খালিল জিবরান জন্মগ্রহণ করেছিলেন ফিল লুবনান, লেবাননে। পরের প্রশ্ন, উলিদা আবুল আতাহিয়া, আবুল আতাহিয়া কোথায় জন্মগ্রহণ করেছিলেন? না, তো দেখে নি, আবুল আতাহিয়া জন্মগ্রহণ করেছিলেন হিজাজ। ওকে, নেক্সট কোশ্চেন, উলিদা মুতানাব্বি ফি কারিয়াতি, মুতানাব্বি কোন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন? কিন্দা। নেক্সট কোশ্চেন, মান কানা মারুফ বি ইসমু আমিরুশ শুআরা, আমিরুশ শুআরা নামে কে প্রসিদ্ধ ছিলেন? আহমদ সাউকি বেগ। তারপরে লিমান ইয়াকল আশ-শায়রুল খামার, কাকে শায়রুল খামার, মদের কবি বলা হয়? এটা হচ্ছে আবু নওয়াস।
পরে দেখো মান হুয়া আল আমিদুল আদাবুল আরবি, আমিদুল আদাবুল আরবি কাকে বলা হচ্ছে? ডক্টর তহা হুসাইনকে বলা হয়। তো এই ছিল আমাদের এমসিকিউ। তো অবশ্যই এই এমসিকিউগুলো করলে তোমরা এর মধ্যে থেকেই কমন পেয়ে যাবে। নেক্সট আমরা এসিকিউগুলো দেখে নেব। এসিকিউ কোশ্চেনগুলো জাস্ট একটু দেখে নাও। ফার্স্ট দেখো উক্তুব মাজা তাতাম আনিল আবু নওয়াজ, আবু নওয়াজের জীবনী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এসিকিউ নয়, 5 নম্বর কোশ্চেন, কারণ সাহিত্যের ইতিহাস থেকে এসিকিউ দু একটা পড়ে, তো এমসিকিউ করলে ওর মধ্য থেকে তোমাদের হয়ে যাবে। তো এখানে জীবনীর মধ্যে দেখো ফার্স্ট আমরা আবু নওয়াজের জীবনী এখানে আমরা দেখছি। ওকে, তো আবু নওয়াজের জীবনী সম্পর্কে আলোচনা করো, সুন্দর করে এখানে দেওয়া রয়েছে, আমরা আর আলোচনা করছি না। হ্যাঁ, আবু নওয়াজের জীবনী তোমরা একটু দেখে নিও, খুব ইম্পর্টেন্ট রয়েছে। পরে একটা কোশ্চেন রয়েছে যে মান কানা আল জাহিজ উক্তুব মাজা তারিফ আন আদাবুহু, জাহিজ কে ছিলেন, তার সাহিত্য কীর্তি সম্পর্কে যা জানা লেখো। এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমরা একটু ভালো করে দেখে নিও। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে? মাজা তালিম আন হায়াত মোহাম্মদ সামি আল বারুদি ও শেরহু, আল বারুদি জীবনী ও তার কবিতার উপর আলোকপাত করো। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট বলেছে উক্তুব মাজা তালিম আন উসলুব কালাম লি নজিব মাহফুজ, নজিব মাহফুজের সাহিত্য ভাবধারা সম্পর্কে কি জানো লেখো। এরপরের প্রশ্ন দেখো আবু তাম্মাম দেওয়ানুল হামাসা সম্পর্কে জানাবো। আবু তাম্মামের যে কিতাব দেওয়ানুল হামাসা তার সম্পর্কে একটু সংক্ষিপ্ত টিকা। নেক্সট কোশ্চেন বলেছে উক্তুব মাজা তালিম আন কিতাবুল বায়ানত তাবিন, এবং বায়ানত তাবিন সম্পর্কে, বায়ান জাহিজের যে কিতাব বায়ানত তাবিন, সেই বায়ানত তাবিন সম্পর্কে তোমরা লিখো। নেক্সট কোশ্চেন দেখো উক্তুব মাজা তালিম আন আবু তাম্মাম মা জিক্র দেওয়ানুহু, আবু তাম্মাম সম্পর্কে লেখো এবং তার দেওয়ান সম্পর্কে একটু লেখো। ওকে, তারপরে উক্তুব মাজা তালিম আন দেওয়ান হামাস আলী আবু তাম্মাম, আবু তাম্মাম তার জীবনী এবং তার যে কিতাব হামাসা সেই সম্পর্কে একটু লিখো। নেক্সট দেখো আব্দুল্লাহ ইবনে মুকাফা মান হুয়া তাহাদিস মা তালিম আনহু, আব্দুল্লাহ ইবনে মুকাফা কে, তার সম্পর্কে যা জানো লেখো। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট দেখো মাজা তালিম আন কিতাব বায়ানত তাবিন, বায়ানত তাবিন কিতাব সম্পর্কে লিখো। নেক্সট আমরা কোশ্চেন দেখব যে মান হুয়া আবুল আতাহিয়া বাইনা মাজায়া আলী শেরহি, আবুল আতাহিয়া কে ছিলেন, তার কবিতা সম্পর্কে আলোচনা করো। নেক্সট মান ইয়কলা আশ-শায়রুন নীল তাহাদুস আনহু আল মুখতাসারা, নীল নদের কবি কাকে বলা হয়, তার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট দেখো হারাবা মাজা তালিম আন কালিলা ওয়া দিমনা, কালিলা ওয়া দিমনা যে পুস্তক রয়েছে আব্দুল ইবনে মুকাফার, সেই পুস্তক সম্পর্কে একটু লিখো। নেক্সট কোশ্চেন মান হুয়া মালিকুশ শুআরা আল হাদিস বাইনা হায়াতুহু ওয়া মুসাহামাতুহু আল মুখতাসার, আধুনিক কবি সম্রাট কাকে বলা হয়, তার সংক্ষিপ্ত জীবনী লিখো। অথবা মাজা তালিম আন হায়াত ও আহমদ সাউকি বেক মা আযিক্র শেরহু, অথবা আহমদ সাউকি বেকের জীবনী লেখো এবং তার কবিতা সহ উল্লেখ করো। আর কোশ্চেন কি রয়েছে মা কানা আশহারু শুআরা ফি আসরুল আব্বাসি উযকুরু আন হায়াতিহি কসাস, আব্বাসী যুগের প্রসিদ্ধ কবি কে ছিল এবং তার সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে আলোচনা করো। তো এটা আমাদের সাহিত্যের ইতিহাসের পাঠ ছিল। তো এই সাহিত্যের ইতিহাসে এই কটি প্রশ্ন যদি তোমরা ভালোভাবে করো বড়, তাহলে তোমরা অবশ্যই সাহিত্যের ইতিহাস থেকে যেগুলো আসছে তোমরা পেয়ে যাবে। অর্থাৎ এমসিকিউ এখান থেকে পেয়ে যাবে কমন, এসিকিউ পেয়ে যাবে এবং বড় কোশ্চেন। তো চলো এবার আমরা গ্রামারের পোর্শনটা একটু দেখে নিই। দেখো কিসমুন নাহু ওয়াস সারফ, ইনতাখাবা জবাব আশ-শাহি মিনা ইসলা তালিয়া, নিম্নের প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো গ্রামার থেকেও আমরা কিন্তু এসএকিউ রেখেছি, এমসিকিউ রেখেছি, তার সঙ্গে সঙ্গে বড় কোশ্চেনও আমরা রেখেছি। সম্পূর্ণ তোমাদের আগের বছর যেমন আমরা করে দিয়েছিলাম যে এটা 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 করবে, তো এবারে কিন্তু আমরা কোনগুলো করবে সেগুলো করে দিয়েছি। ওকে, তো চলো ফার্স্ট কোশ্চেন দেখো মুসলিমুন মিসাল, এই যে মুসলিমুন এটা কিসের উদাহরণ? দেখো মুসলিমুনটা এটা হবে জামা মুজাক্কার সালিম, এটা হবে জামা মুজাক্কার সালিমের উদাহরণ। নেক্সট দেখো জমিরে মুত্তাসিল, জমিরে মুত্তাসিল কটি ভাগে ভাগ করা যায়, এর আকসাম কটি? তো জমিরে মুত্তাসিলের আকসাম কটি? সালাসাতু আকসাম। জমিরে মুত্তাসিল হচ্ছে কটি না? 3টি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো আল কিতাবু জাদিদুন মিসাল, আল কিতাবু জাদিদুন এটা কিসের মিসাল? তো আল কিতাবু জাদিদুন এটা হবে আল জুমলা ইসমিয়া, জুমলা ইসমিয়ার উদাহরণ। নেক্সট দেখো, নেক্সট বলেছে আসাওয়াল হারাবাতুন, হারাবাতুন এটা মিসাল, এটা কিসের উদাহরণ? এটা হয়ে যাবে জমিরে মনসুব মুত্তাসিল, এটা কিসের উদাহরণ? এটা হয়ে যাবে জমিরে মনসুব মুত্তাসিলের উদাহরণ। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখব। নেক্সট বলেছে যে আল্লাহু আহাদ মিসাল, এটা কিসের মিসাল?
আল্লাহু আহাদ এটা কিসের মিসাল? এটা বলেছে আর জুমলা ইসমিয়া, অর্থাৎ জুমলা ইসমিয়ার উদাহরণ। ওকে, আল্লাহু আহাদুন। নেক্সট দেখো লা ইলাহা ইল্লাল্লাহু, কি বলেছে? লা ইলাহা ইল্লাল্লাহু মিসাল লিজ্জামির। এই যে এটা কোন জমিরের উদাহরণ? এটা হবে মুনফাসিল, জমিরে মুনফাসিলের উদাহরণ। নেক্সট কোশ্চেন দেখো আস-শামসু তালাআত, আস-শামসু তালাআত এটা মিসাল, কার মিসাল? এটাও জুমলায়ে ইসমিয়ার মিসাল, উদাহরণ। ওকে, নেক্সট দেখো মিরসাফাতু মিসাল, মিরসাফাতু এটা কার উদাহরণ? এটা জুমা মুআল্লাস, জুমা মুআন্নাস সালিমের উদাহরণ। নেক্সট দেখো আল মারিফা ওয়ান নাকিরা কিসমু মিন, মারিফা এবং নাকিরা এটা কার ভাগ? ইসিম, লফজ, হরফ নাকি মসদার? তো এটা ইসিমের ভাগ। ওকে, নেক্সট দেখো রেজালুন ওয়া কিতাবুন মিসাল, রেজালুন ওয়া কিতাবুন এটা কার উদাহরণ? এটা জামা মুকাসসারের উদাহরণ। নেক্সট দেখো আল জামা আলা, জামা আলা জামাটা ক ভাগে ভাগ করা যায়? বলেছে জামার ভাগ কত? দেখো জামার ভাগ হয়ে যাবে এখানে অ্যান্সার কিসমাইন, অর্থাৎ দুটো। জামাকে ক ভাগে ভাগ করা যায়? দুভাগে ভাগ করা যায়। নেক্সট কোশ্চেন দেখো আল জামা সালিম আলা, জামা সালিমকে কটা ভাগে ভাগ করা যায়? জামা সালিম এটাও কিসমাইন, দুটো ভাগে ভাগ করা যায়। আকসামু জামা ইতিবারুল মাআনা, মানের দিক থেকে জামাকে ক ভাগে ভাগ করা যায়? এটাও দুভাগে ভাগ করা যায়। নেক্সট দেখো আর জামা আল কলব, জামা আল কলব এটা কটা ওজন রয়েছে এর? আরবাআতু আওজান, এর 4টে ওজন রয়েছে। নেক্সট দেখো আকসামুল মারেফা, মারেফা কটি? ভাগ কটি? আকসাম কটি? ভাগ কটি? সিত্তাতুন 6টি। নেক্সট দেখো আদাদুল হুরুফুল আতিফ, হুরুফুল আতিফ কটি সংখ্যা রয়েছে? হুরুফুল আতিফ কটা? 10টি, আশারা 10টি। নেক্সট দেখো আদাদু লি আফআলে নাকিসা, আফআলে নাকিসার সংখ্যা কত? সাবাআতা আসারা, অর্থাৎ 17টি, কেউ কেউ 13টি বলেছে, 17টি। ওকে, নেক্সট দেখো জাইদুন কায়িমুন মিসাল, জাইদুন কায়িমুন এটা কার মিসাল? তো জাইদুন কায়িমুন এটা হয়ে যাবে জুমলা ইসমিয়ার মিসাল। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট বলেছে সওয়াল আর জুমলা আলা, জুমলা আলা এখানে বলেছে জুমলা কটা ভাগে ভাগ করা যায়? জুমলাকে, তো জুমলাকে সেন্টেন্সকে আমরা ভাগ করব কিসমাইন, অর্থাৎ কিসমান, দুটো ভাগে আমরা ভাগ করব। নেক্সট কোশ্চেন দেখো আল হুরুফুজ্জার, হুরুফুজ্জার, হুরুফুজ্জার কটা? দেখো হুরুফুজ্জার বলেছে কি? এটা তাজরাউল ইসিম। ওকে, ইসিমের এটা হুরুফুজ্জার সবসময় কি দেবে? না ইসিম দেবে। নেক্সট দেখো আফালে নাকিসা, আফালে নাকিসা কি হবে? সরি, আগের কোশ্চেনটা একবার দেখো, বলেছে আল হুরুফুজ্জার, হুরুফুজ্জার কি দেবে সবসময়? কি দেবে? হুরুফুজ্জার দেখো তাজরাউল ইসিম, তানসাবুল ইসিম কি হবে? জার, অর্থাৎ জার, জের প্রদান করবে। ওকে, হুরুফুজ্জারটা সবসময় জের প্রদান করবে। নেক্সট দেখো আফালে নাকিসা, আফালে নাকিসা কি করবে? তারফাউল ইসিম, ইসিমকে সবসময় কি দেবে? না রফা দেবে, ইসিমকে তারফাউল ইসিম, ইসিমকে সবসময় রফা দেবে। নেক্সট কোশ্চেন দেখো হুরুফে মুসাব্বাহ বিল ফেল, হুরুফে মুসাব্বাহ বিল ফেল এ কি করবে? এও তানসিবুল ইসিম, ইসিমকে নসাব দেবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো আল ইসমে ইশারা মিন, ইসমে ইশারা কটা? ইসমে ইশারা কি হবে? এটা ইসমে মারেফা, ইসমে ইশারাটা কার? ইসমে মারেফা। ওকে, নেক্সট দেখো ইন্না মিন, ইন্নাটা কি? ইন্না, ইন্না হচ্ছে ইন্না না কানা লাকিন্না লাইতালা আল্লাহ, এগুলো সব হুরুফে মুসাব্বাহ বিল ফেল। ওকে, নেক্সট কোশ্চেন বলছে জামিরে মুনফাসিল আলা, জামিরে মুনফাসিলকে ক ভাগে ভাগ করব? না কিসমান, দুটো ভাগে আমরা ভাগ করব। নেক্সট কোশ্চেন কি বলেছে? আল জামির আলা, জমির আলা, জমির কটা? দেখো জমির আলা, জমির বলেছে কিসমান কটি? না দুটি। নেক্সট দেখো ইয়াকা মিসাল, এই যে ইয়াকা এটা কার মিসাল, কার উদাহরণ? ইয়াকা মিসাল এটা কার উদাহরণ? জমিরে মানসুব মুত্তাসিল, জমিরে মানসুব মুনফাসিল, জমিরে মারফু মুনফাসিল, জমিরে মজরুর মুনফাসিল। তো অ্যান্সার হয়ে যাবে জমিরে মানসুব মুনফাসিল। ওকে, নেক্সট কোশ্চেন দেখো আল জামা ইয়াদুল্লু আকসারা মিন ইসনাইন, জামা ইয়াদুল্লু আকসারা মিন ইসনাইন। নেক্সট দেখো হুরুফে মুসাব্বাহ বিল ফেল ওয়াহিয়া কটা? সিত্তাতুন, কটি হবে? না 6টি। নেক্সট দেখো গুলাম জাইদিন মিসাল, গুলাম জাইদিন এটা কার উদাহরণ? এটা ইজাফাতের উদাহরণ। ওকে, নেক্সট কোশ্চেন দেখো জা জাইদুন ওয়া আমর, ওয়া আমর, জা জাইদুন ওয়া আমর এটা মিসাল কিসের? এটা হুরুফে আতিফার মিসাল। ওকে, নেক্সট দেখো মুসলিমাতুন মিসাল লিজামা, মুসলিমাতুন এটা কার মিসাল? মুসলিমাতুন এটা হচ্ছে মুআন্নাসে সালিম। ওকে,
নেক্সট কোশ্চেন দেখো, আল আদাদুল হুরুফু জার, হুরুফু জার এর সংখ্যা কটা? না আমরা সবাই জানি যে হুরুফু জার হচ্ছে সাবাআতা আশারা, 17টি। ওকে, তো এই আমাদের এমসিকিউ ছিল গ্রামার থেকে, গ্রামার পোর্শন থেকে এই এমসিকিউগুলো করলে আশা করা যায় এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। এরপরে আমরা গ্রামারের প্রশ্ন আরও কিছু এমসিকিউ আমরা করে নেব। দেখো বলেছে কানা জাইদুন কয়মান মিসালুল আম্মা, এখানে বলেছে কানা জাইদুন কয়মান, এটা কিসের উদাহরণ? ওকে, এক মিনিট একটু স্ক্রিনটা বড় করি। চলো, বলেছে আজিবা ইসলামে আতিয়াতুন বি কালিমাতুন ওয়া বি জুমলাতুন ওয়াহিদাতুন, এক কথায় বা এক বাক্যে প্রকাশ করো কানা জাইদুন কয়মান মিসাল্লাম্মা। বলছে কানা জাইদুন কয়মান এটা কিসের উদাহরণ? তো কানা জাইদুন কয়মান এটা আফালে নাকিসার উদাহরণ। নেক্সট কোশ্চেন বলেছে যে উক্তু মিসাল বা ইদা খানাত ইস্তাআনা, বা এর উদাহরণ দাও যখন যেটি ইস্তাআনা এর অর্থে আসে, এটা ইস্তিয়ানা হবে। তো বা যখন ইস্তিয়ানার জন্য আসে তখন তার একটি উদাহরণ হলো বিসমিল্লাহ। ওকে, নেক্সট দেখো, নেক্সট বলেছে কি মাদারতু বিকা, মারারতু বিকা। তো মাদারতু বিকা এটা কিসের উদাহরণ? তো এটা বায়ে আল আব। নেক্সট দেখো কাম কিসমান লি মারুফ, মারেফা, মারেফাকে কটি ভাগে ভাগ করা যায়? মারেফা কত প্রকার? 7 প্রকার। নেক্সট কোশ্চেন দেখো ইয়াকা না আবুদু মিসাল আইয়ু জমির, তো ইয়াকা না আবুদু এটা কি জমিরে মনসুব মুনফাসিলের উদাহরণ। ওকে, নেক্সট কোশ্চেন দেখো জুমলায়ে ইনসাইয়া এর একটি উদাহরণ দাও। জুমলা ইনসাইয়ার একটি উদাহরণ কি? আযহাবু ইলা সুক। ওকে, নেক্সট দেখো, নেক্সট বলেছে আল বা আল মুসাহাবা এর একটি উদাহরণ দাও। ঠিক আছে, বাইনা মিসালুল বা আল মুসাহাবা এর উদাহরণ একটি হচ্ছে আযহাবতুহু মাআকা। ওকে, নেক্সট দেখো সওয়াল কাম কিসমান লি জামা সালিম, জামা সালিম কত প্রকারের? তো জামা সালিম কত প্রকারের? দেখো জামা সালিম হচ্ছে মোট, জামা সালিম মোট 2 প্রকার। ওকে, নেক্সট কোশ্চেন জামা মুকাসসার কত প্রকার? কাম কিসমান লি জামা মুকাসসার, মুকাসসার জামা মুকাসসার কত প্রকার? এটাও হচ্ছে 2 প্রকার। নেক্সট বলছে কুল হু আল্লাহু আহাদুন মিসাল লাম্মা, এটা কিসের উদাহরণ? এটা জমিরে সান এর উদাহরণ। নেক্সট দেখো কাম আদাদুল হুরুফুজ জার, হুরুফুজ জারের সংখ্যা কটি? 17টি। ঠিক আছে, তারপরে কাতাবতু বিল কালাম মিসাল, এটা কার উদাহরণ? দেখো কাতাবতু এটি হুরুফ জারের বা এর উদাহরণ যখন যেটি ইস্তিয়ানা এর অর্থে আসে। চলো, তারপরে জারাবা জাইদুন এটা মিসাল, জারাবা জাইদুন এটি কার উদাহরণ? যেটা জুমলায়ে ফেলিয়ার উদাহরণ। নেক্সট কানা জাইদুন কয়মান, এটি কিসের উদাহরণ? এটি আফালে নাকিসার উদাহরণ। নেক্সট বলেছে আর জুমলায়ে ফেলিয়া এর একটি উদাহরণ দাও। উক্তুব মিসাল লি জুমলায়ে ফেলিয়া, জুমলায়ে সরি জুমলায়ে ফেলিয়ার একটা উদাহরণ দাও, এটা হবে জালাসা জাইদুন। নেক্সট দেখো উক্তুব মিসাল লি জুমলা ইসমিয়া, জুমলা ইসমিয়ার একটা উদাহরণ দাও আল্লাহু ওয়াহিদ। নেক্সট দেখো কাম কিসমান লি জমির, জমিরের ভাগ মানে জমির কত প্রকার? জমির বা সর্বনাম মোট 2 প্রকার। নেক্সট দেখো কাম কিসমান লি জমিরে মুত্তাসিল, জমিরে মুত্তাসিলকে ক ভাগে ভাগ করা হয়? দেখো জমিরে মুত্তাসিলকে মোট 3 প্রকার। কত? না জমিরে মুত্তাসিল মোট 3 প্রকার। নেক্সট দেখো আর জমিরে মুনফাসিল কত প্রকার? জমিরে মুনফাসিল হচ্ছে 2 প্রকার। কাম কিসমান লি জমা, জমাকে কত ভাগে ভাগ হয়? জমা কত প্রকার? জমা হচ্ছে মূলত 2 প্রকার। ওকে, তো চলো এই আমাদের চলে গেল। এবার আমরা এসিকিউ কোশ্চেনগুলো দেখব 2 নম্বর, অর্থাৎ গ্রামার পোর্শন থেকে যে 2 নম্বরের কোশ্চেন থাকে সেগুলো। মা মানা হুরুফুল লুগাত ওয়া লাম্মা ইউসাম্মা আল হুরুফুল হারফ, হার্ফ শব্দের আবিধানিক অর্থ কি? হার্ফকে কেন হার্ফ বলা হয়? দেখো হার্ফ শব্দের আবিধানিক অর্থ হলো প্রান্ত, কিনারা বা ধার। হার্ফ যেহেতু বাক্যের শেষের দিকে ব্যবহৃত হয় সাধারণত, সেই জন্য একে হার্ফ নামে অভিহিত করা হয়। নেক্সট দেখো আল হুরুফুল আতিফ মাহিয়া ওয়া কাম হরফুন লাম্মা ওয়া উক্তুবু বিমিসাল, হুরুফ আতিফা কাকে বলা হয়? উহা কতগুলি উদাহরণ সহ লেখো। হুরুফ আতিফের সংজ্ঞা কি? যে সমস্ত হার্ফ বা অব্যয় দ্বারা পাশাপাশি দুটি শব্দ বা বাক্যকে একই বিধানের অধীনে সংযুক্ত করার জন্য ব্যবহৃত হয় সেগুলোকে হুরুফে আতিফ বা সংযোগকারী অব্যয় বলে। হুরুফ আতিফ সাধারণত সর্বমোট কটি? 10টি। ওয়াও, ফা, সুম্মা, হাত্তা, আম্মা, আও, আম, লা, বাল, লাকিন। ওকে, নেক্সট দেখো মা হুয়া জমিরে মুত্তাসিল উক্তুব বিমিসাল, জমিরে মুত্তাসিলের উদাহরণ দাও সংজ্ঞা সহ। জমিরে মুত্তাসিলের সংজ্ঞা কি? যে জমির বা সর্বনাম আমেল বা, এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে সরি, তার জন্য এখানে জমির হবে, হ্যাঁ এটা জমির হবে বুঝতে পারছো, এটা আমিল হবে। ঠিক আছে, আমিল বানান আইন মিম লাম, আমিল। ওকে, এটা ঠিক করে নিও। ওকে, এখানে দেওয়া নেই, সরি। তো যে জমির বা সর্বনামটি আমেল বা কর্তার সঙ্গে সংযুক্ত থাকে তাকে আমরা জমিরে মুত্তাসিল বলি, যেমন জারাবা, জাহাবা এগুলো। এটাও একটু
সরি আমাদের টাইপিংয়ে মিস্টেক হয়েছে, এরকম হবে জারাবা। ওকে, জারাবা, জাহাবা এরকম। নেক্সট চলো, নেক্সট আমরা দেখব নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট বলেছে মা হুয়া বদল ওয়া কাম কিসমান নজরত ইলা জায়দ ওয়াদাহা মিসাল লাম্মা। বলছে বদল কাকে বলে, কয় প্রকার, নজরত ইলা জায়দ ওয়াদাহা কিসের উদাহরণ। বদল হলো এমন তাবে বা দ্বিতীয় শব্দ দ্বারা প্রথমটি উদ্দেশ্য হয়, এটা হচ্ছে বদল। তো বদলের প্রকারভেদ, বদল মোট 4 প্রকার, বদলে কালাম, বদলে বাস, বদলে লুগাত, বদলে হচ্ছে ইস্তেমাল। ওকে, তো নজরত ইলা জায়দ ওয়াদহ এটা হচ্ছে বদলে বাজ এর উদাহরণ। নেক্সট দেখো মা হুয়াল মুবতাদা ওয়া উক্তুব বিমিসাল। মুবতাদা কাকে বলে, উদাহরণ দাও। মুবতাদা কি, জুমলা ইসমিয়া এর প্রথম অংশটি তথা উদ্দেশ্য বা সাবজেক্টকে মুবতাদা বলা হয়। যেমন আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। এখানে আল কিতাব তথা বইটি হলো মুবতাদা বা উদ্দেশ্য। এখানে একটু মানে যখন টাইপিং করা হয়েছে ঠিকই ছিল, কিন্তু পিডিএফ করতে গিয়ে একটু ভুল হয়ে গেছে, মানে এগুলো মিমগুলো বড় হয়ে গেছে। তো মুবতাদা বানানটা এরকম হবে, মুব বা দাদাল আলিফ। ওকে, এরকম করে নিও একটু, সরি এর জন্য। নেক্সট চলো, মা হুয়া আল মারিফা আল উক্তুব মিসাল। মারিফা কি, উদাহরণ সহ লেখো। যে ইসিম বা বিশেষ্য দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা কোনো কিছুর নির্দিষ্ট জিনিসকে বোঝায় তাকে আমরা মারিফা বলি। যেমন কি, যেমন দেখো মাখ্যা জাইদুন, ঠিক আছে, এগুলো সব মারিফা। নেক্সট দেখো মা হুয়া জামা মুকাসসার উক্তুব বিমিসাল। জামা মুকাসসার কাকে বলে, উদাহরণ দাও। জামা মুকাসসারের উদাহরণ কি, যে জামা বা বহুবচনের মধ্যে ওয়াহিদ এর শব্দরূপ পরিবর্তন করে অথবা তার মধ্যকার কোনো অক্ষর বিলুপ্ত করে বহুবচন করা হয় তাকে জামা মুকাসসার বলে। যেমন খাতাবা কিতাবুন, কাতাবা কিতাবুন, ঠিক আছে, রেজালুন রেজালুন। ওকে, নেক্সট দেখো মাযা তাফহাম আন জমির। জমির বলতে কি বোঝো, যে সমস্ত পদগুলিকে ইসিম বা নাম পদের পরিবর্তে ব্যবহার করা হয় তাকে আমরা জমির বা সর্বনাম বলি। নামের পরিবর্তে যেটা ব্যবহার করে তাকে বলা হয় জমির বা সর্বনাম। যেমন হুয়া, আন্তা, ইয়াকা ইত্যাদি। তারপরে বলছে মাযা তাফহাম আন জুমলা আল ফেলিয়া উক্তু বিমিসাল। জুমলায় ফেলিয়া বলতে কি বোঝো, উদাহরণ সহ লেখো। জুমলায় ফেলিয়া, দেখো যে বাক্যের প্রথমে ফাইল বা ক্রিয়াপদ, ফাইল বা ক্রিয়াপদ দ্বারা আরম্ভ হয় তাকে জুমলায় ফেলিয়া বা ক্রিয়াবাচক বলে। এবং এই বাক্য ফাইলটিকে মুসনাদ এবং ফেলটিকে মুসনাদ বলা হয়, আর ফাইলটিকে বলা হয় মুসনাদে ইলাহি। যেমন জারাবা জাইদুন। এগুলো সব একটু মিস্টেক হয়েছে, সরি এর জন্য। নেক্সট দেখো আরাফা জমির মা বাইনাল আকসামাহা। তো জমির এর সংজ্ঞা বর্ণনা করে তার প্রকারভেদ লেখো। জমির এর সংজ্ঞা, যে সমস্ত পদগুলি ইসিম বা বিশেষ্য পদের পরিবর্তে ব্যবহারের জন্য গঠন করা হয়েছে তাকে আমরা জমির বা সর্বনাম বলি। যেমন হুয়া, আন্তা, আনা এগুলো। ওকে, জমির প্রধানত 2 প্রকারের হয়, যেটা মুত্তাসিল এবং মুনফাসিল। ঠিক আছে, মা হুয়া জামা কাম কিসমান লাহু বাইনাল মিসাল। জামায়ের সংজ্ঞা দাও। বলছে যে ইসিম বা বিশেষ্য দ্বারা 2 এর অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে জামা বা বহুবচন বলে। যেমন হচ্ছে মুসলিমুন, মুসলিমুন, রেজালুন এরকম। এখানে মুসলিমুন হবে মিম সিম লাম মুসলি মিম ওয়াও নুন, এরকম হবে মুসলিমুন। ওকে, চলো নেক্সট জামা এর প্রকারভেদ। জামা, জামা গঠনগত দিক থেকে জামাকে আমরা 2 প্রকার, একটা কি জামা সালিম আর জামা হচ্ছে মুকাসসার। জামা বানানটা এরকম হবে। ওকে, একটু এগুলো ঠিক করে নিও, সরি এর জন্য। জামা মুকাসসার। চলো আবার অর্থগত দিক থেকে জামাকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জামা, জামা কাসরাব আর জামা কলত। মাহিয়া জুমলা ইসমিয়া উক্তুব বিমিসাল। জুমলা ইসমিয়া কাকে বলে, উদাহরণ সহ লেখো। দেখো জুমলা ইসমিয়ার সংজ্ঞা, যে বাক্যের প্রথম অংশ ইসিম বা নামবাচক পদ দ্বারা শুরু হয় তাকে আমরা জুমলা ইসমিয়া বলি। যেমন আলহামদুলিল্লাহ। ওকে, নেক্সট কাম কিসমান লি জামা বাইনা। জামা, জামা কয় প্রকার এবং বর্ণনা করো। বলছি গঠনগত দিক থেকে জামা বা বহুবচনকে মোট 2 প্রকার, জামা মুকাসসার, জামা সালিম। ঠিক আছে, আবার অর্থগত দিক থেকে জামাকে 2 ভাগে ভাগ করা যায়, একটা জামা, জামা কাসরাত আর জামা হচ্ছে কলত। তারপর হচ্ছে ইসিম মারেফা মা মিসাল। ইসিম মারেফা এর উদাহরণ সহ লেখো। ইসিম মারেফা কাকে বলে, উদাহরণ সহ লেখো। দেখো মারেফা কি, মারেফা কি, মারেফার সংজ্ঞা, যে ইসিম বা নাম পদটি কেবলমাত্র নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, জায়গা ইত্যাদি বিষয়ের জন্য গঠন করা হয় তাকে ইসিম মারেফা বলে। যেমন আলিয়াতুন, মাদ্রাসাতুন, ঠিক আছে, জামিয়াতুন। ওকে, নেক্সট দেখো কাম আদাদুলি হুরফে মুসাব্বাহ বিল ফেল। হুরফে মুসাব্বাহ বিল ফেলের সংখ্যা কটা, না হুরফে মুসাব্বাহ বিল ফেল সংখ্যা হচ্ছে 6টি। ইন্না, আনা, কান্না, লাকিন্না, লাইতাল, আল্লাহ। ওকে, এই ছিল আমাদের এসএকিউ। তো চলো বড় কোশ্চেন কি আমাদের ইম্পর্টেন্ট রয়েছে। দেখো বড় কোশ্চেন যেটা আমাদের ইম্পর্টেন্ট রয়েছে, বাইনা উসলুব আল কাওয়াইদ ফেল নাহি ওয়াল হাজির।
ফেলে নাহি হাদির এর গঠন প্রণালী বর্ণনা করো, এটা একটু ভালো করে পড়ে নিও। আর কি কোশ্চেন পড়বে না, মা হুয়া জমির ও কাম কিসমান লি জমির মুত্তাসিল, জমির কাকে বলা হয়, জমির মুত্তাসিল কত প্রকার, এটা একটু দেখে নিও। তারপরে কোশ্চেন হচ্ছে কাম আদাদু লি হুরুফে মুসাব্বা বিল ফেল ও মা হুয়া আমালুহু, হুরুফে মুসাব্বা বিল ফেল এর সংখ্যা কয়টি এবং তাদের কাজ কি, এটা একটু পড়ে নিও। আর কি কোশ্চেন পড়বে, বাইনা উসলুবু কাওয়াইদুল জামা মুজাক্কার সালিম মা মিসাল, জামা মুজাক্কার সালিম কাকে বলছে আর এর গঠন প্রণালী লিখো। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। নেক্সট বলেছে মালা ফারাক বাইনা ইন্না ওয়া আন্না, ইন্না এবং আন্না এর মধ্যে পার্থক্য কি, উদাহরণ সহ লেখো। নেক্সট বলেছে মাজা তাফাম আন আফআল নাকিসা ওয়া কাম আদাদুহা ওয়া আমালুহা ওয়াকতুব বিইখতিসার, আফআলে নাকিসা বলতে কি বোঝো, তার সংখ্যা কত, তার কাজ কি, সংক্ষিপ্ত বর্ণনা করো। নেক্সট কোশ্চেন বলেছে কাইফা ইয়াদা জুমা মুআন্নাস সালিম ওয়া উকতুব বিমিসাল, জামা মুআন্নাস সালিম কিভাবে গঠন করা হয় এবং উদাহরণ সহ লেখো। তো এই ছিল আমাদের কি, এই ছিল আমাদের গ্রামারের পোর্শন। তো এই এগুটি তোমরা যদি ভালোভাবে করো তো আশা করা যায় গ্রামারের পোর্শন থেকে তোমরা 100 কমন পেয়ে যাবে। তো চলো এবার আমরা কবিতার পোর্শনগুলো একটু দেখে নেব, ঠিক আছে। কবিতার পোর্শনের কোশ্চেনগুলো আমরা দেখো। ফার্স্ট নিচের প্রশ্নগুলি এক কথায় প্রকাশ করো। কি বলেছে যে মান হুয়া আফকার আল ফৌকা আশারো, সাম্প্রদায়িক সম্পদশালীদের মধ্যে সর্বাপেক্ষা দরিদ্রকে। তো সম্পদশালীদের মধ্যে সর্বাপেক্ষা দরিদ্র হলো যে ব্যক্তি কৃপণতার সঙ্গে জীবনযাপন করে। নেক্সট বলেছে ওয়ালা তাকুল লিশাইইন ফাতা মা ফাআলা। তো ওয়ালা তাকুল লিশাইইন ফাতা কথাটি কে বলেছে, কথাটি বলেছিলেন কবি হাতিম তাই। নেক্সট বলেছে মান নাযমা ফি ওয়াসফিল কামর, এই যে কবিতাটি এটি কার রচনা, তো কবিতাটি রচনা করেছেন কবি নজিব আল হাদ্দাদ। মা হুয়া ফখর আল মাররা, মানুষের গর্বের, ফখর আল মাররা মানুষের গর্বের বিষয় কি, তো আল ইলম তথা জ্ঞানকে কবি প্রকৃত গর্বের বিষয় বলে উল্লেখ করেছেন। তারপরে ফাসাল্লা ইজা ইফতাখার আল জামান লিআইয়ু ফাসাল্লা উসিরু আশ-শায়র বিকাউলিহি আল মাযকুরা, ফাসাল্লা ইজা ইফতাখার আল জামান উল্লিখিত কথাটির মধ্যে কবি কোন ঋতুটি, এটা ঋতু হবে, কোন ঋতুটিকে গর্বের বলে উল্লেখ করেছেন। তো উল্লিখিত কবিতাংশটির মধ্যে কবি তথা বসন্তকাল অর্থাৎ স্প্রিং গর্ভের বলে উল্লেখ করেছেন। নেক্সট বলেছে মা মানাল তফনির, তো তফনির শব্দের অর্থ কি, তফনির শব্দের অর্থ হলো কি, কার্পণতা, কম বা স্বল্পতা। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন হচ্ছে মা মানা মানায়া, মানায়াতুন শব্দের অর্থ কি, মানায়া শব্দের অর্থ হলো মৃত্যু। নেক্সট বলেছে ওয়াফি তাজিয়াতুন কাবীরুন ওয়াফিল জাহাদি মা মুরাদবি তাজহিয়াতুল কুবরা, এই যে তাজহিয়াতুল কুবরা বলতে কি বোঝানো হয়েছে, এখানে স্বাধীনতা সংগ্রামের জন্য মহান সংগ্রামের কথা উল্লেখ করেছেন। তারপরে বলেছে আখুকুম ফি মাকাসাতিন মান ক্বালা ওয়ালিমান কিলা হাদা, তোমাদের ভাইয়েরা কঠোরতার নিষ্পেষিত, কথাটি কে কাকে উদ্দেশ্য করে বলেছিলেন, তো কথাটি কবি আহমদ শওকী বেগ ভারতীয় মহান নেতা মহাত্মা গান্ধী সম্পর্কে বলেছেন। মান ইয়াকালা বালিগুল আরব, বালিগুল আরব কাকে বলা হয়, আব্দুল্লাহ ইবনে মুকাফফাকে। মান কানা গান্ধী, গান্ধী কে ছিলেন, গান্ধী ছিলেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রাণ পুরুষ। নেক্সট কোশ্চেন মাতা নাজম আহমদ শওকী তাহিয়াতু আল-লুগা গান্ধী, কখন আহমদ শওকী গান্ধীর অভিবাদনে কবিতা রচনা করেছিলেন। 1931 খ্রিস্টাব্দে লন্ডনে গোলটেবিল বৈঠকে যাওয়ার পথে মিশরে মহাত্মা গান্ধী অবতরণ করলে কবি আহমদ শওকী বেগ উক্ত কবিতাটি রচনা করেছিলেন। তো নেক্সট কোশ্চেন দেখো মান সাবাতু লি মনজির আল মাহদি, আপেক্ষিক ইমাম মেহেদির সঙ্গে কাকে তুলনা করা হয়েছে, তো মেহেদির সঙ্গে মহাত্মা গান্ধীকে তুলনা করা হয়েছে। নেক্সট দেখো মান কানা নাসিব ইয়াজুদি, নাসিব ইয়াজুদি কে ছিলেন, তো নাসিব ইয়াজুদি কে ছিলেন, দেখো নাসিব ইয়াজুদি ছিলেন মিশরীয় একজন বিখ্যাত কবি সাহিত্যিক, যিনি সিরিয়ার একজন আরবি ভাষা ও সাহিত্যের রূপকার ছিলেন। নেক্সট বলেছে মা বাহু সাবা শায়ের আল মাসুকাতুন ফি আশ-শায়ের আলামুল মুহিব, আলামুল মুহিব কবিতায় কবিতার প্রেমিকাকে কিসের সঙ্গে তুলনা করেছেন, তো কবিতার প্রেমিকাকে সূর্যের সঙ্গে তুলনা করেছিলেন। মা মানা মুতাসাবি শব্দের অর্থ কি, ওই ব্যক্তি যে যেন তামাশার প্রতি আসক্ত। তারপরে বলেছে মা মুরাদো কি বলেছে, মা মুরাদো বি
ফাতাখরাল জামান। ফাতাখরাল জামান বলতে কি বোঝানো হয়েছে? ফাতাখরাল জামান বলতে বসন্তকালের জরিমা সম্পর্কে বলা হয়েছে যে সেটি এমন একটি কাল যার জন্য জামানা গর্ব করে। নেক্সট বলছে মান নাজামা ফিল হাকম। ফিল হাকাম কবিতাটি কে রচনা করেছিলেন? তো ফিল হাকাম কবিতাটি নাসিফ আল ইয়াজুদি রচনা করেছিলেন। মান নাজামা আলামুল মুহিব। আলামুল মুহিব এটা কার লেখা? ইবনে জাইদুনের। নেক্সট কোশ্চেন মান নাজামা ফি ওয়াসফুল কামার। ফি ওয়াসফুল কামার এটা কার লেখা? নাজিব আল হাদ্দাদের লেখা। আল্লাহু আকরামান নবী নাসরা নবীহি জামানান নাজম এটা কে রচনা করেছিলেন? না, এটা রচনা করেছিলেন হাসান বিন সাবিত আল আনসারি। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট বলেছে মান নাজামাল গান্ধী। গান্ধী কবিতাটি কে রচনা করেছিলেন? তো গান্ধী কবিতাটি আহমদ সাউকি বেগ রচনা করেছিলেন। ওয়ালা তাকুল লিমান কুনতু মাহলাকাহা মান কানা হাবা। তো আর কিছু বলবো না ওই সম্পদের জন্য যা আমি ধ্বংস করছি। কথাটি কে বলেছিলেন? কথাটি বিশিষ্ট কবি হাতিম তাই বলেছিলেন। ওকে, তারপরে দেখো মা মানা আলামুল মুহিব। আলামুল মুহিব শব্দের অর্থ হচ্ছে মাতৃ স্নেহ। নেক্সট মান কাতাবা মাজমুআতুল কিসাসুল আরাবিয়া। মাজমুআতুল কিসাসুল আরাবিয়া এই গ্রন্থটি কার রচনা? এটা কামিল কিলানির রচনা। মান কানাত নাওয়ার। নাওয়ার কে ছিলেন? তো নাওয়ার ছিলেন দানবীর কবি হাতিম তাইয়ের সহধর্মিনী। নেক্সট বলেছে বি আইয়ু ইসিম লুকিবা হাতিম তাই ফিল আরব। হাতিম তাই কবি হাতিম তাই কি নামে প্রসিদ্ধ ছিলেন? তো আরবের হাতিম তাই ডোনার পোয়েট বা দানশীল কবি নামে প্রসিদ্ধ ছিলেন। মানকানা হাতিম তাই। হাতিম তাই কে ছিলেন? তো হাতিম তাই ছিলেন জাহিলি যুগের একজন বিখ্যাত দানবীর কবি যিনি মৃত্যুবরণ করেছিলেন 578 খ্রিস্টাব্দে। কাম সাবিলান লিমালা ইয়ারা আল জাওয়াদ। দাতা ব্যক্তি সম্পদ ব্যয়ের কয়টি রাস্তা আছে বলে জানেন? তো দাতা ব্যক্তি সম্পদ ব্যয়ের একাধিক রাস্তা আছে বলে জানেন। মা মানাল জামা আজম। জামা আজম শব্দের অর্থ কি? মাথার খুলি। তারপরে বলছে মান আওয়া নাফস। কে তার আত্মাকে কষ্ট দেয়? তো জাহেল তথা অজ্ঞ ব্যক্তি তার আত্মাকে কষ্ট দেয়। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলেছে? মা মুরাদু ইয়াকরুবু তাবাআ। বলছে তাবা এবং কারাব বলতে কি বোঝানো হয়েছে? তাবা এবং কারাব হলো আরবের দুটি বিখ্যাত কি গোত্র। নেক্সট দেখো মা ইয়াগানা আল মাজাজি আনিল আলাদ। কে মানুষের মননকে চিকিৎসা থেকে মুক্ত করেন? তো বসন্তকালীন শীতল বায়ু। নেক্সট মান কানা সফিউদ্দিন হিল্লি। সফিউদ্দিন হিল্লি কে ছিলেন? সফিউদ্দিন হিল্লি ছিলেন উমাইয়া যুগের ইরাকি বংশোদ্ভূত একজন বিখ্যাত আরব কবি ছিলেন। তিনি মৃত্যুবরণ করেছিলেন 753 খ্রিস্টাব্দে। মা হুয়া ইসমু কামিল সফিউদ্দিন হিল্লি। সফিউদ্দিন হিল্লি এর পুরো নাম কি ছিল? তো সফিউদ্দিন হিল্লির পুরো নাম ছিলেন আব্দুল আজিজ বিন সারাজা। কাম সাবিল লিমাল ইয়ারা বাখিল। কৃপণ ব্যক্তি অর্থ ব্যয় করার ক্ষেত্রে কয়টি পন্থা আছে বলে জানেন? তো কৃপণ ব্যক্তির একটি। নেক্সট দেখো মা আনাল জওয়াদ। জওয়াদ শব্দের অর্থ কি? দাতা। মা আনাল মুতারাকা। মুতারাকা শব্দের অর্থ হলো যুদ্ধক্ষেত্র। মা আনাল বারিয়া। বারিয়া শব্দের অর্থ কি? তো বারিয়া শব্দের অর্থ হলো সৃষ্টিকুল। তারপরে বলেছে মা আনা বদর। বদর শব্দের অর্থ কি? পূর্ণিমার চাঁদ। মা আনাল ফাদি। ফাদি শব্দের অর্থ হচ্ছে মহান। মা আনাল কুত। কুত শব্দের অর্থ হলো খাদ্য। মা আনাল কমকম। কমকম শব্দের অর্থ হলো বদন্যতা। ওকে, তো এই ছিল আমাদের এমসিকিউ। এরপরে চলো আমরা এসিকিউ গুলো দেখে নেব। এসিকিউ কোশ্চেন কি রয়েছে দেখো। ফার্স্ট কোশ্চেন বলেছে একটা কবিতার লাইন দিয়েছে ওমাররা মাতবু আলা বাখিল ইযা যাদা ফাদুদ আনিল আরদ। এই যে লাইনটা দিয়েছে, তো কবিতাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে এবং কবিকে? তো এটা ফিল হিকমা নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে যে এই যে সাইল আব খারাবু ওয়া সাইল তাবাদু ইনহা বলেছে। এটা বলেছে এই যে আহলুল ইতর কারা এবং আজলাম শব্দের অর্থ কি? এই লাইনটার মধ্যে আহলুল ইতর কারা এবং আজলাম। দেখো আহলুল ইতর বলা হয় আইয়ামে জাহিলি যুগের এক শ্রেণীর লোকেরা যারা রজব মাসে মেষ বা ছাগল বলি দিত তাদেরকে বলা হয়েছে কি? আহলে ইতর। আর আজলাম শব্দের অর্থ হচ্ছে নির্ধারক স্বর। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে যে ইন্না আশা ওয়া মাতা আলা হাদ্দা আসাওয়া। এই যে আছে লাইনটি, এটি কোথা থেকে নেওয়া হয়েছে এবং কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? দেখো উল্লেখিত কবিতাংশটি শেখ নাসিব আল ইয়াজুদি এর ফিল হিকম নামক কবিতা থেকে নেওয়া হয়েছে এবং কবিতাংশটি কবি নির্বোধ ব্যক্তিদের সম্পর্কে বলেছেন। তারপরে আসামসু আন্তা নাওয়া আরাত। এই যে লাইনটা রয়েছে, এই কবিতাংশটি কোন কাসিদা থেকে নেওয়া হয়েছে এবং কাকে বলা হয়েছে? তো এটি কবিতাংশটি ইবনে জাইদুনের আলামুল মুহিব
নামক যে কাসিদা সেখান থেকে নেওয়া হয়েছে। এই অংশটি আসামস আন্তা বলে উল্লেখ করেছেন কাকে? নিজের মাকে। ওকে, নেক্সট দেখো, মাকানা গান্ধী ও মা হুয়া ইসমু কামিল। গান্ধী কে ছিলেন, তার পূর্ণ নাম কি ছিল? গান্ধী ছিলেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রাণপুরুষ এবং তার পুরো নাম ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী। মান নাজামাল গান্ধী ও বিআইয়ু আমর ওয়া হুয়া ইয়াতাআল্লাক বিহি। গান্ধী কবিতাটি কে রচনা করেছেন, তিনি কোন যুগের কবি ছিলেন? তো গান্ধী কবিতাটি রচনা করেছিলেন আমিরুশ শুআরা আহমদ শৌকী বেগ। কবিতাটি রচনা করেছিলেন বিংশ শতাব্দীর তৃতীয় দশকের প্রথমাংশে। মান কাতাবা আত-তালিবুন নাসিদ ওয়া ফি আইয়ু কিতাব আখাযা। তো আত-তালিবুন নাসিদ কবিতাটি রচয়িতাকে কোন গ্রন্থ থেকে এটি নেওয়া হয়েছে? আর তালিবুন নাসিদ এর লেখক হলেন কামিল কিলানি। কবিতাটি নেওয়া হয়েছে মাজমুআতুল লুগাতিল আরাবিয়্যা নামক গ্রন্থ থেকে। মান কাতাবা ফি ওয়াসফিল কামর ওয়া উকতুব মাওদু লিশের। এই যে ফি ওয়াসফিল কামর কবিতাটি কে রচনা করেছেন এবং কবিতাটির বিষয়বস্তু কি ছিল? তো ফি ওয়াসফিল কামর কবিতাটি রচনা করেছেন কবি নাজিব আল হাদ্দাদ। এর বিষয়বস্তু কি ছিল? এর বিষয়বস্তু হলো চাঁদের বিভিন্ন রূপ বর্ণনা করা। মাতা ওয়া আইনা উলিদা আহমদ শৌকী বেগ। আহমদ শৌকী বেগ কত সালে কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কবি আহমদ শৌকী বেগ 1284 হিজরি মোতাবেক 1868 খ্রিস্টাব্দে মিশরের কায়রো নগরীর কাবে ইসমাইল এক আরবি, তুর্কি এবং মিশ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। মাকানা নাজিব হাদ্দাদ বিআইয়ু সানাতা উলিদা ও মাতা। নাজিব হাদ্দাদ কে ছিলেন, কত সালে জন্মগ্রহণ এবং মৃত্যুবরণ করেন? তো নাজিব আল হাদ্দাদ ছিলেন একজন বিখ্যাত আধুনিক আরবি কবি। ঠিক আছে, ওয়ানাসফারু আল নজম এখানে যে বলেছে এই শব্দটির অর্থ কি এবং এর বহুবচন কি? দেখো, এর অর্থ হলো আল জাবিন শব্দের অর্থ হলো কাপুরুষ, আর এর বহুবচন হচ্ছে জিন থেকে আজ বানাতুন। নেক্সট কোশ্চেন দেখো, একটা কবিতার লাইন দিচ্ছে বানা মিসর আরফাউ গার। এটা দিতে কবিতাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে এবং কাকে বলা হয়েছে? তো বানি মিসর আরফাউ গার, এটা এই কবিতাংশটি আহমদ শৌকী বেগের রচিত গান্ধী নামক কবিতা থেকে নেওয়া হয়েছে এবং এটি কি না, এটি বাতানুল হিন্দ বা ভারতীয় নেতা কথাটি মহাত্মা গান্ধীকে উদ্দেশ্য করে বলা হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট বলেছে ইয়ারো বাকিরা সাবিলি মালা ওয়াহিদাতুন। ছত্রটি কোথা থেকে নেওয়া হয়েছে এবং কবিকে? তো এটি হাতিম তাইয়ের রচিত কয়লা হাতিম তাই নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি হলেন হাতিম তাই। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট বলেছে আল ওয়ারা ইন্নি জারাতুল লাকাদ ড্যাশ 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 শব্দের অর্থ কি? কবিতাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? আল ওয়ারা শব্দ হলো সৃষ্টি জগৎ। কবিতাংশটি নেওয়া হয়েছে নাসিব ইয়াজুজির রচিত ফিল হিকম বা উপদেশাবলী নামক কবিতা থেকে। নেক্সট দেখো, ওয়াফি কুল্লু মাআকা তামাআতাম শব্দের অর্থ কি এবং কবিতাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? তো আজ-জাহিম শব্দের অর্থ হলো মাথার খুলি। এখানে দেখো আল্লাহু আকরামা নবী নাসরি নবী থেকে নেওয়া হয়েছে। তো এই ছিল আমাদের এসিকিউ। এরপরে আমরা বড় অর্থাৎ যেগুলো ট্রান্সলেশন, সেই ট্রান্সলেশনগুলো দেখো এখানে দেওয়া রয়েছে। তো ট্রান্সলেশনগুলো তোমরা একটু ভালো করে, যেটা তর্জমা বিল লুগাতুল ওয়াতনিয়া ওয়াহিদ মিন কাতাআতাইন, যে কোনো একটি করতে হবে। তো এখানে আমরা কিছু ট্রান্সলেশন কবিতা থেকে দিয়েছি, তো যেগুলো দিয়েছি তোমরা এগুলোই করবে। হ্যাঁ, তো এখানে একটা কবিতা থেকে নিয়ে নিন, দেখো ওয়া আনদুরু ইলা মানদুমাতু মিন মানসুর, এই একটা রয়েছে। আল্লাহু ইয়ালামু ইন্নী, এই একটা রয়েছে। তারপরে লাইতা বাখিলা ইয়ারা আন-নাস কুল্লুহা, এগুলো ভালো করে পড়বে, বেশি দেওয়া নেই, 4-10টা মতো দেওয়া আছে, এগুলো পড়লেই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, ইয়ারা বাখিলা সাবিল দেখো আল্লাহু আকরামা নবী নাসরি নবী থেকে দেওয়া আছে। ওকে, নেক্সট দেখো কি রয়েছে, মাতা আল গান্ধী, মা আবু সাক্কি মা বি। তারপরে ওয়ারাদাতুর রবি থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, ইলাল আকাদ জারাত এখান থেকে নেওয়া হয়েছে। তো এইগুলো আমাদের ট্রান্সলেশন করতে হবে, তোমরা ট্রান্সলেশন দেখে নিও বড় কোশ্চেনের জন্য। ট্রান্সলেশন ছাড়াও তোমাদের যেটা পড়ে সেটা হচ্ছে তোমার উৎস প্রসঙ্গ করে ব্যাখ্যা করা। তো ব্যাখ্যা থেকেও আমরা দিয়ে দিয়েছি, দেখো ব্যাখ্যাও এর মধ্যেই রয়েছে, কবিতার ট্রান্সলেশন এবং ব্যাখ্যা এর মধ্যে রয়েছে। আর তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে উক্তব খুলাসা, যে কোনো একটা খুলাসা লিখতে হবে। তো আল্লাহু আকরামান্না থেকে যে খুলাসা, আল্লাহু আকরামান্না বিন নাসরি নবী, এই কবিতার খুলাসাটা এখানে দেওয়া রয়েছে। নেক্সট আমরা দিয়েছি আল মুতানাফিসান কবিতার খুলাসা, তোমরা ভালো করে পড়ো। ফিল হিকমা, এটা পড়ো, ফিল হিকম গান্ধী, ফি ওয়াসফিল কামার, এছাড়াও আল মাহলান নামার। তো এগুলো যদি তোমরা ভালো করে পড়ো, তো এর মধ্যে থেকে আশা করা যায় তোমরা কবিতার সব কমন পেয়ে যাবে। ওকে, তো চলো এবার আমরা গল্প থেকে দেখে নেব। দেখো গল্পের যে প্রশ্নগুলো রয়েছে, প্রথমে রয়েছে আল আলা শব্দের অর্থ কি? তো আলা শব্দের অর্থ হচ্ছে সুউচ্চ বা সুমহান। নেক্সট কোশ্চেন, মাজা তাফাম আন নারুল কুবরা। নারুল কুবরা বলতে কি বোঝো? নারুল কুবরা তথা মহা অগ্নি বলতে পরকালের জাহান্নামের লেলিহান আগুনকে বোঝানো হয়েছে। আইয়ু মাসামুল খায়র, কোন মুসলমান উত্তম? বলছে এখানে যে মুসলমানের হাত
ও রসনা হতে অপর মুসলমান নিরাপদ থাকে, সেই মুসলমান উত্তম। কাম সুবাল ইমান, ইমানের কয়টি শাখা আছে? তো ইমানের 70টিরও বেশি শাখা রয়েছে। ঠিক আছে। আল কাবাইর শব্দের অর্থ কি? আল কাবাইর শব্দের অর্থ আল কেবিরাতুন এর বহুবচন, যার অর্থ হলো মহা পাপ বা বড় বড় গুনাহ, যেগুলো আল্লাহ তাআলা কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন। মা মানাল উকুক, উকুক শব্দের অর্থ কি? অবাধ্য হওয়া, না ফরমানি করা। নেক্সট বলেছে মা হিয়া আদনা সুবাল ইমান, ইমানের সর্বনিম্ন শাখা কোনটি? তো পথের মধ্যে কোনো কষ্টদায়ক বস্তুকে সরিয়ে নেওয়া হলো ইমানের সর্বনিম্ন শাখা। ওকে, তারপরে বলেছে মাহিয়া আফজাল আসুবাল ইমান, ইমানের সর্বোত্তম শাখা কি? সর্বোত্তম সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলা, বিশ্বাসের সঙ্গে বলা। ঠিক আছে। নেক্সট দেখো এখানে বলেছে মাহুয়াল আদনা সুবাল ইমান, ইমানের সর্বনিম্ন শাখা কোনটা? ইমতাআতুল আদনা আনিল তরিক, অর্থাৎ রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তুকে সরিয়ে নেওয়া হচ্ছে ইমানের সর্বনিম্ন শাখা। তারপরে জায়েদ বিন হারিস কে ছিলেন? মান কানা জায়েদ বিন হারিস, জায়েদ বিন হারিস কে ছিলেন? তো জায়েদ বিন হারিস ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী এবং বালক পুত্র। নেক্সট বলেছে মান আগলাকু আলাইহিল বাব ফাহুয়া আমিন, কথাটি কে বলেছিলেন? কথাটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন। ওকে, নেক্সট কোশ্চেন এখানে বলেছে আলবিদ শব্দের অর্থ কি? কোনো কিছুর অংশ বা খণ্ডাংশকে আলবাব বলা হয় এবং 3 থেকে 9 পর্যন্ত সংখ্যা বোঝানোর জন্য আল বাদ ব্যবহার করা হয়। তারপরে বলেছে আল ইয়ামিন আল গমুফ, কথাটির অর্থ কি? অতীতকালের কোনো বিষয়ে স্বেচ্ছায় জেনে বুঝে মিথ্যা কসম খাওয়াকে আল ইয়ামিনু আল গমুফ বলা হয়। নেক্সট দেখো মা আমানাল সাদাকাতু জারিয়া, সাদাকাতু জারিয়া কথাটির অর্থ কি? তো সাদাকাতু জারিয়া কথাটির অর্থ হলো প্রবাহিত দান। তারপরে আল মুনাফিক বলতে কি বোঝানো হয়েছে? মুনাফিক হলো এমন সাদকা তথা দানকে বোঝানো হয়েছে যার পুণ্য কোনো অবস্থাতেই বন্ধ হয় না বা সর্বদাই পুণ্য চলতে থাকে। পরে দেখো মুনাফিকদের আলামত তথা লক্ষণ কয়টি? তো মুনাফিকদের আলামত হচ্ছে 3টি। নেক্সট দেখো আল মুনাফিক শব্দের অর্থ কি? কপট। তারপরে বলেছে শয়তান কোন হাত দ্বারা পান করে ও খায়? বি আইয়ু ইয়াদি ইয়াকুলু আশ-শায়তান ওয়া ইয়াসরিবু বিহা, তো শয়তান বাম হাত দ্বারা খান এবং পান করেন। মান কানা, দেখো ফুতুহুল মক্কা প্রবন্ধটি কে রচনা করেছেন? মান কানা আল আনওয়ান ফুতুহুল মক্কা, ফুতুহুল মক্কা প্রবন্ধটি রচনা করেছেন প্রখ্যাত ঐতিহাসিক ইবনে হিশাম। পি আইয়ু সানাতা ওয়াকাত ফুতুহুল মক্কা, কত সালে মক্কা বিজয় সংঘটিত হয়? 630 খ্রিস্টাব্দে মোতাবেক 8 হিজরিতে। তারপরে বলেছে মক্কা বিজয় অভিযানে মুসলিম সেনাবাহিনীর সেনাপতি কে ছিলেন? যখন মক্কা বিজয় হয়েছিলেন তখন মুসলিম সেনাপতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেক্সট বলেছে মক্কা বিজয় অভিযানে ইসলামী সেনাবাহিনীতে মোট কতজন সাহাবা ছিলেন? তো মক্কা বিজয়ের সময় 10,000 সাহাবী ছিলেন। নেক্সট কোশ্চেন দেখো মক্কা বিজয় অভিযানের সময় মদিনার শাসনভারের গুরু দায়িত্ব কার হাতে অর্পণ করা হয়েছিল? তো হযরত আবু যার গিফারির হাতে। তারপর বলছে মা হুয়া ইসমু আসলি আবু যার গিফারি, তো আবু যার গিফারি এর প্রকৃত নাম কি ছিল? এর প্রকৃত নাম ছিলেন জুনদুন ইবনে জুনাদা। তারপরে আইনা নাযালাত আসূরাতুল আলা, সূরা আলা কোথায় অবতীর্ণ হয়েছিলেন? তো সূরা আলা মক্কা নগরীতে অবতীর্ণ হয়েছিলেন। মা আমানাল মারআ, মারআ শব্দের অর্থ হলো চারণভূমি। তারপরে কে গোপন ও প্রকাশ্য বিষয় সমূহ জানেন? তো মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্য এবং গোপন সমস্ত বিষয় জানেন। তারপরে বলেছে গাসা আল আহওয়া শব্দের অর্থ কি? গাসা শব্দের অর্থ হলো শুষ্ক বা খড়কুটো এবং আহওয়া শব্দের অর্থ হলো শুকিয়ে মলিন এবং কৃষ্ণবর্ণ হয়ে যায় এমন। তারপরে দেখো সুহুফ শব্দের অর্থ কি? আর সুহুফ এর অর্থ হলো গ্রন্থ বা লিখিত পাতা। তারপরে দেখো বিসাহাফাল উলা বলতে কি বোঝানো হয়েছে? দেখো বিসাহাফাল উলা তথা পূর্ববর্তী আসমানি গ্রন্থ বলে বোঝানো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হওয়ার পূর্ববর্তী নবীগণের উপর নাজিলকৃত গ্রন্থসমূহ। তারপরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় সাক্ষাৎ করেন? তো মদিনার জুহাফা নামক স্থানে। নেক্সট দেখো বালাগাতুন শব্দের অর্থ কি? মাদি বা খচ্চর, মাদি খচ্চর। বাইতুল্লাহ শরীফে মোট কতগুলি মূর্তি ছিল? 360টি। কাবা শরীফের চাবি কার কাছে ছিল? তো উসমান বিন তালহা এর হাতে কাবা শরীফের চাবি ছিল। তারপরে নেক্সট বলেছে তাসরিবু আলাইকুমুল ইয়াউম, সর্বপ্রথম কথাটি কে বলেছিলেন? যে সর্বপ্রথম কথাটি বলেছিলেন আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম। তারপরে বলেছে মাযা ক্বালা ইউসুফ
আখওয়াতিহি, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের কি বলেছিল? হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের বলেছিলেন যে তাসরিবু আলাইকুমুল ইয়াউম, অর্থাৎ আজ তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই। তারপরে দেখো কি বলেছে, ওয়ান্নাত তালাকা, কথাটি কে বলেছিলেন? এটা কে বলেছিলেন? এই কথাটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন মক্কায় অবস্থান করেছিলেন? 19 দিন মক্কায় অবস্থান করেছিলেন। পরের প্রশ্ন, আন-নাসিক ওয়া যায়ফ প্রবন্ধটি কে লিখেছিলেন? আন-নাসিক আয-যায়ফ এটি আব্বাসী যুগের বিখ্যাত কবি আব্দুল্লাহ ইবনে মুকাফফার লেখা। তারপরে মিন আইনা আখাযাত আল-মাকালাত নাসিক ওয়া যায়ফ, নাসিক ওয়া যায়ফ এই প্রবন্ধটি কোথা থেকে নেওয়া হয়েছে? এটা বিখ্যাত আব্দুল্লাহ ইবনে মুকাফফা এর কালিলা ওয়া দিমনা নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। নেক্সট বলছে লাইসা লাকা ফি যালিকা রাহাতুন মিন ক্বালা হাদা, মান ক্বালা হাদা, এটি তোমাদের জন্য শান্তিময় হবে না। কথাটি কে বলেছিলেন? এটি বলেছিলেন নাসিক তথা উপাসক। নেক্সট কোশ্চেন, মান আরাতুন মাসিয়াতুন হামালা, কে টুনটুনি পাখির চলনে মুগ্ধ হয়েছিল? তো এখানে কাক টুনটুনি পাখির চলনে মুগ্ধ হয়েছিল। তারপরে পাখিদের মধ্যে চলনে কে নিকৃষ্টে পরিণত হয়েছিল? তো কাক চলনে অতি নিকৃষ্টে পরিণত হয়েছিল। তারপরে কে মূর্খ বলে গণ্য হয়েছে? তো যে ব্যক্তি কষ্ট করে এমন বিষয়ে যা তার অনুরূপ নয় সে মূর্খ বলে গণ্য হয়েছে। তারপরে নাসেক কোথায় বসবাস করত? দেখো নাসেক তথা উপাসক কারখ এলাকায় বসবাস করত। কে ইব্রানি ভাষায় কথা বলতো? নাসেক তথা উপাসক ইব্রানি ভাষায় কথা বলতো। তারপরে কি বলেছে, আরজা কথাটি কে কাকে বলেছেন? এই যে লাইনের মধ্যে আরজা, এই কথাটি উপাসক বলেছিলেন। অতিথি কার কাছ থেকে অবতরণ করেছিলেন? তো অতিথি উপাসকের কাছে অবতরণ করেছিলেন। অতিথি কার কাছ থেকে অবতরণ করেছিলেন? অতিথি উপাসকের কাছ থেকে অবতরণ করেছিলেন। ইমাম আবু হানিফা এর পূর্ণ নাম কি ছিল? তো নোমান বিন সাবিত বিন জাউতা বিন মাহ। ওকে, আবু হানিফা কে ছিলেন? তো ইমাম আবু হানিফা ছিলেন ইরাকের কুফা প্রদেশের প্রখ্যাত ফিকাহবিদ, মুজতাহিদ এবং হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা। নেক্সট, ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় কত সালে জন্মগ্রহণ করেছিল? ইমাম আবু হানিফা ইরাকের কুফা শহরে 80 হিজরি এর শুভক্ষণে তিনি জন্মগ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন, কে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের কুফা প্রদেশে 80 হিজরি সনের শুভক্ষণে জন্মগ্রহণ করেন? তো দ্বিতীয় আব্বাসী খলিফা আবু জাফর আল মনসুর ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফা থেকে বাগদাদে স্থানান্তরিত করেছিলেন। নেক্সট দেখো, রবি বিন ইউসুফ কে ছিলেন? রবি বিন ইউসুফ ছিলেন খলিফা মানসুরের রাজ দরবারের একজন প্রহরী। নেক্সট বলেছে কিয়াস শাস্ত্রের বিখ্যাত ইমামকে? তো ইমাম আবু হানিফা হচ্ছে কিয়াস শাস্ত্রের বিখ্যাত ইমাম। কে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাজী পদে আসীন করতে চেয়েছিলেন? আব্বাসী খলিফা আবু জাফর আল মনসুর ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাজী তথা বিচারক পদে আসীন করতে চেয়েছিলেন। তারপরে বলছে আপনি কি দেখছেন না যে খলিফা আমিরুল মুমিনিন শপথ করছেন? ইলা তারো ইন্না আমিরুল মুমিনিন ইয়াহলিফু মান ক্বালা, আপনি কি দেখতে পাচ্ছেন না? এই কথাটি কে বলেছিলেন? কথাটি বলেছিলেন দরওয়ান রাবি বিন ইউসুফ ইমাম আবু হানিফাকে লক্ষ্য করে। যদি তিনি আপনার সঙ্গে এই খুঁটিটির ব্যাপারে কথা বলে যে তিনি এটিকে সোনায় পরিণত করবেন, তাহলে আপনি দেখবেন তিনি তা প্রমাণের দ্বারা প্রতিষ্ঠিত করে দেবে। কথাটি কে কার সম্পর্কে বলেছেন? তো কথাটি ইমাম মালিক ইমাম আবু হানিফা সম্পর্কে বলেছিলেন। চলো, তো এই আমাদের এমসিকিউ হয়ে গেল। একটু দেখে নিই এমসিকিউগুলো, অনেক লং ভিডিও হয়ে যাচ্ছে তার জন্য করা যাচ্ছে না। তো এরপরে আমরা এসিকিউ দেখে নেবো। এখানে এসিকিউ কিছু কোশ্চেন আমরা দিয়েছি, ঠিক আছে? এসিকিউ কোশ্চেনগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে, ঠিক আছে? আমরা একটু তুলে দিচ্ছি। তো এরপরে যেমন আমরা করি প্রত্যেকটি এসএকিউ এমসিকিউ সবই করেছি, এতটা ভিডিওর মধ্যে করা সম্ভব হচ্ছে না, তার কারণ হ্যাঁ অনেকটা লং হয়ে যাচ্ছে, তোমাদের দেখতেও ভালো লাগবে না। নেক্সট দেখো তর্জমা। এবার আমরা তর্জমা, এখান থেকে কিছু তর্জমা আমাদের করতে হবে, যেটা 5 নম্বর তর্জমা আমরা কিছু দিয়েছি, দেখে নিও। মানে ট্রান্সলেশন ছাড়াও তোমাদের যেমন ব্যাখ্যা করতে দেয়, তো ব্যাখ্যাও আমরা এখানে রেখেছি ট্রান্সলেশন সহ, এছাড়াও ব্যাখ্যা তোমাদের রয়েছে, একটু ভালো করে দেখে নিও, তাহলে তোমরা পুরো পেয়ে যাবে কি কি দেওয়া রয়েছে। হ্যাঁ, তো আর সবথেকে বড় কথা হচ্ছে যে এই যে পিডিএফ, তোমরা পিডিএফটা কিভাবে পাবে তার জন্য নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, সেগুলো কন্ট্যাক্ট করো, তারপরে তোমরা এখান পিডিএফ পেয়ে যাবে। ওকে, এছাড়াও এরপর আমাদের বিষয়বস্তু সম্পর্কে বলে, এখানে দেখো মৌজু আসুরাতুল আলা খুলাসা, এখানে সূরা আলার খুলাসা দেওয়া রয়েছে। নেক্সট খুতবা মাসহুর খুতবার দেওয়া রয়েছে।
এছাড়াও হচ্ছে কাইফা হাদারান নবী দেওয়া রয়েছে, নাসিকা জয়ফ তোমাদের খুব ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়াও সৈয়দনা আলী বিন আবু তালিব এটা আছে, আর রয়েছে ফুতুহুল মক্কা, এছাড়াও তোমার দেওয়া আছে ইমাম আবু হানিফা। তো এই টোটাল আমাদের কিন্তু হয়ে গেল কি বলে তোমাদের সাজেশন। এছাড়াও আমরা যেটা রেখেছি এর মধ্যে সেটা হচ্ছে ট্রান্সলেশন, যেটা তোমাদের 10 নম্বর ট্রান্সলেশন পড়ে, সেই ট্রান্সলেশনও কিন্তু তোমরা এর মধ্যে পেয়ে যাবে। কিছু ট্রান্সলেশন দেওয়া রয়েছে যেগুলো তোমরা প্র্যাকটিস করলে তার মধ্যে থেকে কিন্তু তোমাদের সব কমন পেয়ে যাবে আশা করা যায়। তো চলো এখানে দেখো আমরা ট্রান্সলেশন কিছু রেখেছি, যেমন থাকে আরবি থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ যেমন ট্রান্সলেশন রয়েছে। তো এখানে আমরা কিছু ট্রান্সলেশন রেখেছি যেগুলো তোমরা একটু প্র্যাকটিস করো, এর মধ্যে থেকে দেখবে অনেক কমন তোমরা পেয়ে যাবে। প্রত্যেক বছর কিন্তু আমাদের এখান থেকে কমন পাই, তো এবছরও তার বিকল্প হবে না, আশা করা যায় এই কমন তোমরা এবছরও পাবে। তো চলো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।